Hey viewers, welcome back to my বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আজকে আমি 2024-এ মুক্তিপ্রাপ্ত লাপাতা লেডিস মুভির এক্সপ্লেনেশন দেব। বলা হচ্ছে এই রকম সিনেমা বলিউডে অনেক বছর বাদই তৈরি হয়েছে। রিলেটেবল স্টোরি, ন্যাচারাল অভিনয় ছবিটাকে গড়ে তুলেছে অনবদ্য। তাহলে চলো শুরু করি মুভির কাহিনী। এই হচ্ছে ফুল, এর সাথে বিয়ে হয়েছে দীপকের। এদের দুজনার বিয়েতে পরিবারের সকলেই দারুণ খুশি। বিয়ের পর ফুলকে নিয়ে দীপক যখন তার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠেছে, তখন অলরেডি সেই ট্রেনের কামরায় আরও দুজন নতুন বউ লম্বা লম্বা ওড়না পরে বসে আছে। এই ভিড়ের মধ্যেই হঠাৎ করে দীপক লক্ষ্য করে মূর্তি স্টেশন চলে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে তার স্ত্রীকে সেখানে নামতে বলে। তার স্ত্রী ট্রেন থেকে নেমে কিছুক্ষণ যেন কিছু ভাবে, তারপর দীপককে অনুসরণ করেই বাসে উঠে পড়ে। এদিকে দীপকের বন্ধুদের দেখানো হয় যারা দীপক বিয়ে করে আসছে বলে তার জন্য ব্যান্ডের আয়োজন করে অপেক্ষা করছে। এখন সবাই দীপক আসার পর আনন্দ করে নাচতে গাইতে দীপকের বাড়ির দিকে যায়। দীপকের পরিবারও ফুল আর দীপকের জন্য অপেক্ষায় ছিল। দীপকের মা যখন ফুলকে আরতি করবে বলে তার ঘোমটা ওঠাতে বলে, তখন তারা অবাক হয়ে যায়। তার কারণ এই মেয়েটি ফুল নয়। এইবার এই মেয়েটিকে দেখে যখন বাড়ির সকলে তার নাম আর তার স্বামীর নাম জানতে চায়, তখন সে জানায় তার নাম পুষ্পা আর তার স্বামীর নাম পঙ্কজ। আসলে এত লম্বা ঘুমটা থাকার কারণে সে তার কার সাথে এসেছে তার মুখও দেখতে পায়নি, শুধু জুতোই দেখে এসেছে। আর সব বড়দেরই বিয়ের কারণে নতুন জুতো, তাই সে চিনতে ভুল করেছে। এদিকে দীপকের বাবা যখন জানতে পারে যে দীপক তার নিজের স্ত্রীকে ভুল করে অন্যের স্ত্রী নিয়ে এসেছে, তখন তিনি খুবই রেগে যান। কারণ দীপক যে শুধু নিজের বউকে ফেলে এসে তা নয়, অন্য বাড়ির বউকেও সাথে করে নিয়ে এসেছে। এদিকে দেখানো হয় পুষ্পার হাজবেন্ড প্রদীপকে, যে নিজের স্ত্রীকে জয়া জয়া নাম ধরে ডাকছে। কিন্তু এদিকে পুষ্পা তো তার নাম অন্য কিছুই বলেছিল আর স্বামীর নামও অন্য। ফুল এবার পাতিলা স্টেশনে নেমে দীপককে খুঁজতে থাকে, কিন্তু সে দীপককে দেখতে পায় না। সে এতটাই ঘাবড়ে যায় যে সে সারা রাত স্টেশনের বাথরুমে নিজেকে আটকে রাখে। যদিও ফুলকে এরকম অসহায় দেখে তাকে প্রদীপ সাহায্য করতে আসে, কিন্তু তার ভঙ্গিমাটা এত খারাপ ছিল যে তার থেকে ফুল কোনো সাহায্য নেয় না। এদিকে প্রদীপ যখন জয়াকে খুঁজে না পায়, তখন তার জয়ার জন্য কোনো টেনশন হয় না। আসলে জয়ার গায়ে 15 ভরি সোনা ছিল, যেটা নিয়ে প্রদীপ আর তার পরিবারের মাথা ব্যথা। তারা বলে যদি তারা পরের দিন পর্যন্ত জয়াকে খুঁজে না পায়, তাহলে তার বাড়িতে আর পুলিশ স্টেশনে তারা গিয়ে রিপোর্ট লিখিয়ে আসবে। দীপক এসেছে তাদের থানায় রিপোর্ট লেখাতে। এখানে থানায় থাকা ইন্সপেক্টর শ্যাম একজন ঘুষখোর পুলিশ অফিসার। এবার দীপক শ্যামকে জানায় যে সেই মাসের 27 তারিখে ফুলের সাথে দীপকের বিয়ে হয়। বিয়ের পরের দিনই তার পরিবারের সকলে বাড়ি চলে যায়। কিন্তু যেহেতু ফুলের দাদা দাদি চাইতো তাদের কুলদেবীর মন্দিরে তাদের নামে পুজো দিতে, সেই কারণে দীপক আর ফুল সেইখানে থেকে যায়। আর পরের দিন রাত্রিবেলা ট্রেন থেকে নামার সময় কোনোভাবে ফুলের পরিবর্তে পুষ্পা তাদের বাড়িতে চলে আসে। এরপর শ্যাম তাদের কাছ থেকে ফুলকে খুঁজে নেওয়ার জন্য ঘুষ নেয় এবং তার সাথে পুষ্পাকেও থানায় নিয়ে আসার জন্য দীপককে বলে। এইদিকে স্টেশনে ফুলের সাথে ছোটুর দেখা হয়। ছোটু প্রথমে ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়, কিন্তু সেইখানে গিয়ে ফুল নিজের গ্রামের নাম বা তার শ্বশুর বাড়ির কোথায় ঠিকানা কিছুই ঠিক করে বলতে পারে না। তখন স্টেশন মাস্টার তাকে পুলিশ থানায় নিয়ে যেতে বলে, কিন্তু ফুল জানে যে কোর্টে যাওয়া বা থানায় যাওয়া খুবই বাজে কাজ, তাই সে কিছুতেই সেটাতেও রাজি হয় না। তখন ছোটু মঞ্জুমাইয়ের কাছে ফুলকে নিয়ে আসে। মঞ্জুমাই এই স্টেশনে একটা চায়ের দোকান চালায়। ফুলকে যখন সে দেখে, তখন ফুলের সব ঘটনা শুনে মঞ্জুমাই বলে যে ফুলের হাজবেন্ড তাকে ঠকিয়ে চলে গেছে। যেহেতু ফুলের সব গয়নাই তার কাছে, তাই ফুলের স্বামী আর কোনোদিনই ফুলকে নিতে আসবে না। কিন্তু ফুল সেই কথা বিশ্বাস করে না, কারণ তার পুরো ধারণা যে তাকে খুঁজতে তার হাজবেন্ড ঠিক আসবে।
তখন মঞ্জুমাই জানায় যে বরাবরই আমাদের দেশের মেয়েদেরকে ঠকানো হয়, শুধুমাত্র ভালো বাড়ির মেয়ে বা ভালো বাড়ির বউ এই বলে তাদেরকে বাইরের জগতের কিছুই শেখানো হয় না। কিন্তু তখন ফুল জানায় সে বোকা নয়, তার মা তাকে ঘরের সব কাজ শিখিয়েছে, আর কিভাবে শ্বশুরবাড়ির লোকদের মন জয় করতে হয় তার মা সেটাও তাকে শিখিয়েছে। তখন মঞ্জুমাই জানায় তার মার যদি তাকে সত্যি কিছু শিক্ষা দেওয়ার থাকতো তাহলে সে শেখাতো বাইরের জগতে ফুল হারিয়ে গেলে সে কিভাবে আবার নিজের বাড়িতে ফিরে আসবে। আসলে বোকা হওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু তার নিজের বোকামোটাকে নিয়ে গর্ব করাটাই অন্যায়। ফুলকে এইভাবে অসহায় দেখে মঞ্জুমাই তার নিজের দোকানে ফুলকে কাজে দেখে দেয়। এদিকে জয়া তথা পুষ্পার স্বামী প্রদীপ পৌঁছে যায় তাদের ওখানকার পুলিশ থানায়, আর তার স্ত্রীর মিসিং কমপ্লেন লেখায়। তার সাথে সে এও জানায় যে তার স্ত্রীর কাছে 15 ভরি সোনা আছে যেটা তার লাগবে, আর তার স্ত্রীকে খুঁজে দেওয়ার জন্য তার একটা ছবিও সে থানায় দিয়ে আসে। এখন ফুল মঞ্জুমাইয়ের দোকানে কাজ করতে থাকে, আর সে দেখে যেহেতু সে তার বাড়ির সব কাজ করতো, তার বাইরের কাজ করতেও কোনো অসুবিধা হয় না। সে মঞ্জুমাইকে বলে যে কেন তার বাড়ির লোকেরা তাকে এতদিন এত অসহায় করে রেখেছিল, মেয়েরা তো সব কাজই করতে পারে। তখন মঞ্জুমাই জানায় আসলে মেয়েরা সব কাজই করতে পারে, আনাজ তৈরি করতেও পারে, আবার সেটা রান্না করতেও পারে, বাচ্চাকে জন্ম দিতেও পারে, আবার সেই বাচ্চাকে মানুষ করতেও পারে। কিন্তু এই কথাটা যখন মেয়েরা জানতে পারবে সেদিন থেকে ছেলেদের অসুবিধা হবে, তাই এই কথাগুলো মেয়েদের জানানো হয় না। এইদিকে দেখানো হয় পুষ্পাকে, সে এখন প্রদীপের পরিবারে আস্তে আস্তে মিলেমিশে গেছে। সে প্রদীপের পরিবারকে কিভাবে অর্গ্যানিক খেতি করতে হয় শেখাতে লেগেছে। সে বলে একটা ইয়েলো বোর্ডের উপরে গ্লু আটকে সেটা যদি ক্ষেতের মাঝখানে লাগিয়ে দেওয়া হয় তাহলে খেতে আর আলাদা করে পেস্টিসাইডস দিতে হবে না। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে পুষ্পার কাছে একটা মোবাইল ফোন রয়েছে যেটা সে সবার থেকে লুকিয়ে রেখেছে। এরপর পুষ্পার সাথে একদিন পুনামের কথা হয়, সেখান থেকে সে জানতে পারে যে পুনাম খুব ভালো ছবি আঁকতে পারে, আর সে তার নিজের স্বামীর একটা সুন্দর পোয়েট্রেট ড্রয়িং করেছে। কিন্তু পুনামের তার নিজেরই গুণের সম্পর্কে কোনো ধারণাই নেই। এই বিষয়ে যখন পুষ্পা তাকে বলে তখন পুনাম বলে এটা তো সবার মধ্যেই থাকে। তখন পুষ্পা বলে যদি সেটা সবার মধ্যেই থাকতো তাহলে সবাই তো এত ভালো আঁকতে পারতো। আসলে এটা মা সরস্বতীর দান, কোনো ফেজুল জিনিস নয়। এখন দীপক দারোগাবাবুর কথা মতো পুষ্পাকে নিয়ে থানায় আসে। জয়ার বর প্রদীপের করা কমপ্লেন এখন সব থানাতেই চলে এসেছে, তাই কোনোভাবে দারোগা স্বামীর মনে হচ্ছে এটা আসলে জয়াই, কিন্তু সে কোনো কারণবশত নিজের নাম লুকিয়ে পুষ্পা বলছে, আর তাকে দিয়ে যখন একটা খাতায় লেখানো হয় সে সেখানে তার নাম শ্রেয়া লেখে। কিন্তু যাওয়ার সময় সে পিছন দিক থেকে পুষ্পাকে জয়া বলে ডাকে, আর জয়া তাতে সাড়া দেয়। তখন দারোগা বুঝতে পারে তার সন্দেহই সঠিক, পুষ্পাই আসলে জয়া, কোনো কারণে সে নিজের নাম মিথ্যে বলছে। এখন ফুলকে মঞ্জুমাই তার নিজের বাড়িতে নিয়ে আসে, আর মঞ্জুমাই ফুলকে বলে যে আটা রাখা রয়েছে সে যেন নিজের জন্য কিছু বানিয়ে নেয়, আর তার সাথে মঞ্জুমাইয়ের জন্য কিছু বানায়। যদিও তার এই রান্নাঘরটা অচেনা, তখন ফুল বলে এটাই তো তার মা শিখিয়েছিল, অচেনা জায়গাকে নিজের করে নেওয়া। তার সাথে সাথে মঞ্জুমাই এটাও বলে যে তার স্বামী এবং ছেলে ছিল, কিন্তু তার স্বামী তার রোজগারের টাকাই খেত, উপরন্তু রোজ রাত্রে মদ খেয়ে সে তাকে মারধর করত। তাই মঞ্জুমাইও একদিন রেগে গিয়ে তাকে মেরে বাড়ি থেকে বার করে দেয়। পুনামের সাথে জয়া ধীরে ধীরে বন্ধুত্ব হতে থাকে। পুনাম বলে জয়াকে দেখে সে সত্যিই অবাক হয়ে গেছে, একজন স্ত্রী কি করে তার স্বামীর নাম মুখে আনতে পারে। তখন জয়া বলে এত ভালো নাম যখন রয়েছে তখন না বলার কি আছে। তার সাথে সাথে সে এও বলে যে সে চেয়েছিল পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে। এদিকে ফুলকে খোঁজার জন্য প্রদীপ তার ওখানকার একজন লিডারের সাথে দেখা করে, কিন্তু দীপকের কোনোই সাহায্য হয় না। এদিকে পুষ্পার কাছে বা জয়ার কাছে যে একটা মোবাইল আছে সেটা পুনামের ছেলে জানতে পেরে যায়। তখন সে পুনামের ছেলেকে কোনোভাবে কনভিন্স করে নেয়, আর এদিকে সে তার ফোন থেকে কাউকে একটা ফোন করে।
তার এই রকম আচরণ দেখে মনে হয় সে কিছু একটা সন্দেহজনক কাজ করতে চাইছে। এখন ইন্সপেক্টর শ্যাম পুষ্পার উপরে কড়া নজর রাখছে। তখন সে জানতে পারে তার আগের দিন পুষ্পা 5,000 টাকা করে মানি অর্ডার করেছে কোনো হেমা ত্রিপাঠীর নামে। এই কথাটা জানার পর তার পুষ্পার উপরে সন্দেহ আরও বেড়ে যায়। ফুল এখন এই দোকানে নতুন কালাকাঁদ মিষ্টি করে, যেটা খেয়ে সকলেই খুশি হয়। কিন্তু ফুল যখন এই মিষ্টিটা আম্মাকে খেতে বলে, আম্মা কিছুতেই রাজি হয় না। সে বলে তার জীবনে মিষ্টি খাওয়ার মতন ভালো কোনো কাজই ঘটেনি। ফুল প্রথম তার রোজগারে কিছু টাকা পায়, যেটাতে সে খুবই খুশি হয়। আর সে চিন্তা করে এইবার সে বাড়ি ফিরে নিজে কিছু টাকা রোজগার করার চেষ্টা করবে এবং তার সংসার চালানোর কাজে স্বামীকেও সাহায্য করবে। এরপর ইন্সপেক্টর শ্যাম পুষ্পার স্বামী প্রদীপের পাঠানো একটা ছবি দেখে কনফার্ম করে আসলে পুষ্পাই জয়া। আর এই কারণে এবার দীপকের বাড়ির থেকে সে পুষ্পাকে ধরে নিয়ে যায়। তার সাথে সে এও জানায় যে পুষ্পা ওরফে জয়া আসলে চোর। সে মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেদেরকে ফাঁসায় এবং তারপর তাদের বাড়িতে গিয়ে চুরি করে। এই কারণে তার কাছে একটা ফোনও রয়েছে। আর সে তার নিজের পরিচয় এতদিন সকলের কাছ থেকে গোপন করে রেখেছিল। এই কথাটা জানতে পারার পর দীপা কান্নায় ভেঙে পড়ে। আর সে বলে এই কারণেই সে তার নিজের স্ত্রী ফুলকে ট্রেনে ফেলে এসেছিল, কারণ এর পিছনে পুষ্পারই ষড়যন্ত্র ছিল। পুষ্পা তখন বলে যে সে আসলে দীপকের বাড়ির থেকে আগেই চলে যেত, কিন্তু সে যখন দেখে যে ফুলকে খোঁজার জন্য দীপক এত অসহায় হয়ে রয়েছে, তাই সে তার নিজের যাওয়াটা ক্যান্সেল করে ফুলের একটা স্কেচ বানিয়ে সেটা তার বন্ধু গুঞ্জনকে দিয়ে ছাপিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আসলে সে চেয়েছিল 1 সপ্তাহ লুকিয়ে থাকতে। হেমা ত্রিপাঠীকে সে যে টাকা পাঠিয়েছিল, সেই হেমা ত্রিপাঠী তারই বড় বোন। সে চায় এখন দেরাদুনে গিয়ে পড়াশুনো করতে। তার মা তার এই পড়াশোনাতে রাজি ছিল না, তাই জোর করে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু এই কথা শুনে দীপক বলে এত মিথ্যে না বলে সে এইটুকু সত্যি তাকে বলতেই পারত। এদিকে তখন হঠাৎ করে পুষ্পার মনে পড়ে সে যে পোস্টারগুলো ছাপিয়েছিল তাতে ফোন নাম্বার হিসাবে তারই নাম্বার দেওয়া ছিল। তাই ফুল যদি এখন তাকে যোগাযোগ করতে চেষ্টা করে তাহলে নিশ্চয়ই ফোন করবে। এর মধ্যে তার সেই ফোনটা যখন শ্যাম খুলে দেখে তাতে 12টা মিসড কল ছিল এবং সেখান থেকে সে জানতে পারে যে ফুলই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। এদিকে ফুল সেই পোস্টার পেয়ে গেছিল আর সেখান থেকে তার শ্বশুরবাড়ির গ্রামের নামটাও সে জানতে পেরে গেছিল। তাই স্টেশনে সকলকে বিদায় জানিয়ে ফুল এবার আসছিল দীপকের সাথে দেখা করতে। স্টেশনে পৌঁছে যখন দীপককে সে দেখতে পায়, এবার ফুল আর দীপক পরস্পরকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এতদিন বাদে দীপক সত্যি তার স্ত্রী ফুলকে খুঁজে পায়। ফুলকে নিয়ে সে যখন তার বাড়িতে ফেরে তখন পরিবারের সকলেও খুব খুশি হয়, কারণ এতদিনে হারানো বউকে সত্যি সত্যি তারা খুঁজে পেয়েছে। ফুল যে সত্যি সত্যি তার শ্বশুরবাড়ি পৌঁছে গেছে এই খবরটা যখন স্টেশন মাস্টার মঞ্জুমাইকে দেয়, আজ মঞ্জুমাইও তার মুখ মিঠা করে, কারণ এতদিনে তার জীবনেও খুশির কিছু ঘটনা ঘটেছে। এইবার পুলিশ স্টেশনে দেখানো হয় প্রদীপকে যখন ইন্সপেক্টর শ্যাম জানায় যে প্রদীপের স্ত্রী জয়াকে তিনি খুঁজে বার করেছেন, তখন স্টেশনে সবার সামনে প্রদীপ জয়াকে একটা চড় মারে। তার ফলে জয়ার ঠোঁট ফেটে রক্ত বার হতে শুরু করে। তার সাথে সাথে প্রদীপ এটাও বলে যে দহেজ থেকে পাওয়া একটা বালা জয়া যে বিক্রি করে দিয়েছে সেটা সে আবার জয়ার মার কাছ থেকে উসুল করে ছাড়বে, কারণ পণ প্রথায় পাওয়া জিনিস সবই ছেলেরই হয়ে থাকে। এতদিন ঘুষখোর শ্যাম অনেক বাজে কাজ করলেও এখন সে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে প্রদীপকে জানায় প্রদীপ যদি জয়াকে জোর জবরদস্তি করে তাহলে সে প্রদীপের আগের যে স্ত্রী মারা গেছে তার কেসটা রিওপেন করবে, আর তার সাথে সাথে পণ প্রথা ও ফিজিক্যাল অ্যাবিউসের কেস নিয়ে সে প্রদীপকে জেলে বন্দি করে দেবে। জয়ের যেহেতু 18 বছর হয়ে গেছে তাই তার পূর্ণ অধিকার আছে নিজের জীবন নিজের মতন করে যাপন করার। এইখানে প্রদীপ বুঝতে পারে ইন্সপেক্টর শ্যাম জয়ের দলের হয়েই কথা বলবে, তাই সে সেখান থেকে চলে যায়। ইন্সপেক্টর প্রদীপ জয়াকে তার গয়নাগুলো ফেরত দিয়ে দেয় আর বলে দেরাদুন গিয়ে মন দিয়ে পড়াশুনো করতে। পরের সিনে দেখানো হয় জয়া দেরাদুনে পড়তে যাচ্ছে আর তাকে বাসে তুলতে দীপকের পুরো পরিবারই এসেছে। তার সাথে দীপকের বন্ধু গুঞ্জানও এসেছে জয়াকে বাসে তুলতে। এখন
দীপকের পুরো পরিবার জায়াকে বলে সে যেন আবার তাদের সাথে দেখা করতে আসে, আর জায়া সেই কথায় সম্মতি দিয়ে তার নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর দীপক আর ফুল দুজনে হাত ধরাধরি করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর লাপাতা লেডিস মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল লাপাতা লেডিস মুভির মূল স্টোরি। কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও। খুব শিগগিরই ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।